হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমি আছি বিজয়নগরে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো অ্যাকচুয়ালি আমার অল অফ আ সাডেন প্ল্যান এটা যে আমি হাম্পি যাব, অ্যান্ড এখন আমি হাম্পিতে আছি। এই আজকে কিছুক্ষণ আগে আমি হাম্পিতে ঢুকলাম, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি টায়ারিং ডে ফর মি। সো তাই জন্য আজকে রাত্রিবেলা জাস্ট আমি আমার হোমস্টেতে রয়েছি, অ্যান্ড কালকে সকালবেলা আমি হাম্পিটা এক্সপ্লোর করব। তো আফটার আ মানে লং পিরিয়ড পর আমি সাডেনলি একটা লিভ নিয়ে আমি ঘুরতে এসেছি, অনেক দিন পর, অনেক মাস পর। আর এটা আমার জন্য খুবই এক্সাইটমেন্টের একটা বিষয় যে আমি অ্যাট লাস্ট নিজের জন্য টাইম বার করতে পেরেছি আফটার মুভিং ইনটু হায়দ্রাবাদ। তো ওটাই বিশাল আনন্দ হচ্ছে, বিশাল মজার একটা বিষয়। তো যাই, জাস্ট এটাই চাই যেন কাল থেকে আমার ট্রিপটা খুব ভালোভাবে এক্সিকিউট হয়। তো প্লিজ তোমরা বাকি যা যা ভিডিওস থাকবে আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখো, অ্যান্ড কাল থেকে যা যা ভিডিও আমি পোস্ট করব সেগুলো ডেফিনেটলি তোমরা চেক আউট করো, সো দ্যাট তোমাদের হাম্পি ঘুরতে যাতে কোনো প্রবলেম না হয়, তোমাদের কাছে রেফারেন্সের জন্য আমার ভিডিওটা থাকে। অ্যান্ড আই এম আ ট্রাভেল ফ্রিক, তো ডেফিনেটলি আমি চাইবো, অ্যান্ড আমি অলরেডি লিস্ট করে রেখেছি যে আমাকে কী কী জায়গা ঘুরতে হবে, কী কী দেখবো আমি, সমস্ত কিছু, সো দ্যাট তোমাদেরকেও ওই জায়গাগুলোর ইনফো আমি দিয়ে দেবো, যাতে তোমাদের কাছেও রেফারেন্স হিসাবে সেই জিনিসটা থাকে। তো চলো আজকে আমি একটা ডেডলি ঘুম দিয়ে নিই, দেন কাল সকালবেলা তোমাদের সাথে পুরো হাম্পির ডে ওয়ানটা তোমাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং, এখন আমি রেডি হয়ে পড়েছি স্নান টান করে। আর আমি আমার চুল স্ট্রেট করে ফেলেছি, এটা নতুন জামা যেটা আমি কিনেছিলাম শপার স্টপ থেকে, সেটা আমি পরে ফেলেছি। এখানে যেহেতু প্রচণ্ড গরম, তুমি একটা জাস্ট ফ্রি সাইজ জামা পরতে চেয়েছিলাম, আর কিছুই না। অ্যান্ড আমি ফুল রেডি, তখন বেরোবো, বেরিয়ে হাম্পিটা এক্সপ্লোর করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। রোদটা প্রচণ্ড, ব্যাপারটা হচ্ছে আমি পুরো লিস্ট নিয়ে ঘুরছি, কিন্তু এখানে না ভালো করে ইংলিশে লেখা নেই, ওদের নিজেদের ভাষাতেই লেখা, সেটাই একটা সবথেকে বড় প্রবলেম। বাকি ঠিক আছে, বাকি আমি এখন এসেছি, আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড রোদ, যাই হোক দেখাচ্ছি। এই হলো হাম্পির পুরো ভিউ। এটা হচ্ছে সানসেট পয়েন্ট হেমাকুটা হিলের। তো এখানেই একমাত্র সেট আমার ক্যামেরাটা টাচ খেয়ে ছবি তুললো। তো এখানেই একমাত্র লেখা রয়েছে পুরো ডেসক্রিপশানটা, যেখান থেকে আমি ইংলিশ নামটা পেলাম। অ্যান্ড আমার পেছনে ভিউটা অসাধারণ, জাস্ট দেখো। কোন দিকটা দেখাবো সেটাই ভাবছি, পুরো ট্যানিংয়ে আছে, তো আমি শেষ হবো ফর শিওর। বাট হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ নতুন জায়গা এক্সপ্লোর করতে এসেছি। সো ডেফিনেটলি হ্যাঁ, খুব সুন্দর। আর পেছনটা অসাধারণ, আমি তোমাদেরকে ডেফিনেটলি একটা ছবি দেখাবো। পুরো জায়গাটা বিজয়নগরের একটা ওল্ড হিস্ট্রি আছে, যেটা হচ্ছে এখানে দু ভাই মিলে বিজয়নগরের স্থাপত্যটা করেছিল সাম্রাজ্যের। আর ইন্ডিয়াতে মানে তখনকার দিনে ইন্ডিয়াতে এটাকে সব থেকে বড় রিচেস্ট ডাইনাস্টি হিসেবে বানাতে চেয়েছিল। অ্যান্ড তারা পেরেও ছিলেন, এখানে ওপেনলি ডায়মন্ডস কেনা বেচা হতো এরকম টাইপের। কিন্তু তারপর 6টা সাম্রাজ্যের রাজা একসাথে বিজয়নগরে হামলা করে, অ্যান্ড 6 মাস ধরে সেই যুদ্ধটা চলে। সেই যুদ্ধটা চলার পর বিজয়নগর পুরোপুরি নিজের সেই আধিপত্য হারিয়ে ফেলে, কারণ সমস্ত কিছু লুট করা হয় এখান থেকে। আর তারপরে এখানে এখন যা পড়ে আছে সেটা হচ্ছে হারিয়ে যাওয়া সেই স্থাপত্যের স্মৃতিচিহ্ন, সেটাই বলতে পারা যায়। অ্যান্ড সত্যি খুব সুন্দর জায়গাটা, মানে পুরো লস্ট একটা সিটি, সেটাকে এখন দেখছি। আশপাশটাও খুব সুন্দর, বাট মারাত্মক গরম। কর্ণাটক আর হায়দ্রাবাদের গরমটা আলাদাই লেভেলের, খুব ড্রাই ওয়েদার, যেহেতু ঘাম হবে না, কিছু হবে না, বাট একটা অস্বস্তিকর একটা ফিলিংস। বাট ঠিক আছে, একটু এই 3 দিনের জন্য এইটুকু সহায় যায়। তো যাই হোক, ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। এই হলো পুরো ভিউ। এটা
এটা হচ্ছে পুরোনো দিনের ল্যাম্প স্ট্যান্ড, এখানে প্রদীপ জ্বালানো হতো এই উপরটাতে। আর এইখানে এইগুলো কিছু তো একটা হবে, বাট কোনো কিছু লেখা নেই। কানাডাকে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইংলিশ কম, ওদের কানাড ভাষা বেশি লেখা, তো যার জন্য বোঝা যাচ্ছে না কিছু। কিন্তু হ্যাঁ, খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এই দেখো ওয়াইল্ড ক্যাপচার গিরগিটি। আর এখানে একটা দরজা, বাট সেটা স্টোন দিয়ে বন্ধ আছে, মানে স্টোনেরই কার্ভিং কিছু একটা। আমি জুম ইন করে দেখানোর চেষ্টা করছি। এই যে দরজাটা, অনেক কিছু আছে বাট কিছু লেখা নেই, সেটাই সব থেকে বড় প্রবলেম এই পুরো জায়গাটায়। হাম্পিতে এরকম টাইপের শিবলিঙ্গ অনেক আছে। তো এখন হেমকুণ্ড হিলের এখানেও রয়েছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, গলাটা এত শুকিয়ে যাচ্ছে। এখন আমি কিনলাম একটা টুপি, আর এই যে পেছনে হাম্পির স্থাপত্যগুলোর কিছু নিদর্শন। তো এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার লাইফের ফার্স্ট সাউথ ইন্ডিয়ান টেম্পলে, অ্যান্ড খুবই এক্সাইটেড। আসলে টুপিটা এত বড় না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে বেশ মাথাটা উঁচু করে যেতে হচ্ছে। এখানে দেখো কত সুন্দর করে কৃষ্ণ এগুলো সব ড্রয়িং করা রয়েছে, অ্যান্ড আলাদাই ভালো লাগছে। কারণ সাউথ ইন্ডিয়ান টেম্পলগুলো যেরকম স্ট্রাকচারে হয় সেরকম স্ট্রাকচারে তো নর্থ ইন্ডিয়াতে টেম্পলসগুলো হয় না, তো কখনো দেখিনি। তো লাইফের ফার্স্ট সাউথ ইন্ডিয়ান টেম্পলে দেখে খুব ভালো লাগছে। অ্যান্ড সবথেকে বড় ব্যাপার, এখানে কোনো রেস্ট্রিকশনস নেই যে জিন্স পরে আসা যাবে না। আমি আজকে জিন্স পরেছিলাম, তো আপাতত জিন্স পরেই আছি। এবং আমি একটা মেয়েকে জিজ্ঞাসাও করলাম যে জিন্স অ্যালাউড কিনা, তো বলে হ্যাঁ অ্যালাউড, কোনো অসুবিধা নেই। তো এটাই হওয়া উচিত। আর মানে হওয়া উচিত মানে এখন যেহেতু ঘুরতে এসেছি, তো সেরকমভাবে অপশানসগুলো খুবই লিমিটেড, তো তাই জন্য। বাট হ্যাঁ, প্রচণ্ড ভালো লাগছে। এই হলো টেম্পলের ভেতরটা, আর অসম্ভব সুন্দর। তো এখন আমি আছি মন্দির দর্শন করার পর, ভিআইপি পাস নিয়ে মন্দির দর্শন করলাম, করার পর খাবার খেলাম। খাবারকে এখন তুঙ্গভদ্রা নদীর কোলে বসে আছি। এই হচ্ছে নদী, এই হচ্ছে ভিউ। আর আমার পেছনেও এখানে কি সুন্দর দেখো দূর বাবা, কি সুন্দর স্থাপত্যগুলো রয়েছে। স্ট্রাকচার করে আমার পেট দিয়ে বেরোচ্ছে না আর কিছু, ওই মুখ দিয়ে বেরোচ্ছে না আর কিছু। যাই হোক, তো এই হচ্ছে ভিউ, এই হচ্ছে আমি বসে মজা করছি। তো এইটা হচ্ছে শ্রী ধারাকার হনুমান টেম্পল, ওইদিকে যাচ্ছি। তো চলো। ইউটিউবে স্টোন চ্যারিয়েটের লোকেশনটা প্রপারলি দেওয়া নেই, ওটা একটা প্রবলেম। তো এখন আমি এই মন্দিরটা দেখতে এসেছি। তো দেখে নেওয়ার পর ওখান দিয়ে এখানে না হনুমানজির এই যে এইটা হচ্ছে হনুমানজির বার্থ প্লেস। তো এইটা কালকে দেখতে যাব, দেখে কোরাকেল রাইডটা করব। বাকি যা যা আছে সব আমাকে ফিনিশ করতে হবে। অনেক জায়গা আছে আর সবই ভগ্নদশায়, তো ওটাই একটা ব্যাপার। বাট হ্যাঁ, দেখতে হবে সব। তো চলো। প্রচুর হাঁটা। তো যাই হোক, এই হলো মন্দির যেখানে আমি গেলাম না। কালকে দেখি, কালকে যাবো। আজকে আমি শ্যাম্পু করিনি, তাই জন্য আমি গেলাম না। কালকে শ্যাম্পু করে নেবো, কালকে যাবো। বসে নামা করি। আমার পাশে ঠাকুরগুলো। এখন যাচ্ছি হলো কৃষ্ণা টেম্পল, কৃষ্ণা বাজার, কৃষ্ণা টেম্পল আর পুষ্করিণী, এই তিনটে একসাথে।
একই জায়গায়, যখন এই তিনটেতে দেখতে যাচ্ছি।